बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার রান্না বাই নাসিমা বেবি চ্যানেল থেকে আমি নাসিমা ইসলাম আপনাদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। আজ নিয়ে এসেছি বেগুন দিয়ে সামুদ্রিক মাছের মাখা মাখা ঝোলের একটি তরকারির রেসিপি। আমরা সমুদ্র বন্দর থেকে তাজা মাছ কিনে এনেছিলাম। সব মাছগুলোর নাম আসলে আমি জানি না, তবে এই ছোট মাছগুলো বেগুন দিয়ে মাখা মাখা করে রান্না করলে অসাধারণ টেস্ট লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আশা করছি এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিবেন, তাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যাবেন। এই যে মাছগুলো আমরা সমুদ্র বন্দর থেকে কিনেছি, আর খুবই তাজা মাছ। এগুলো অনেক দূর পথ গিয়ে তারপর আমাদেরকে কিনে আনতে হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর। আসলে সমুদ্রের মাছ, সামুদ্রিক মাছের মধ্যে অনেক আয়োডিন থাকে। এগুলো খাওয়া আসলে খুবই ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এগুলো খাওয়ার অভ্যাস করাটা আমি মনে করি খুবই জরুরি। আর এগুলো আসলে সাতদিনে মাছ বলে, খুবই টেস্ট। যা হোক, আমি তাহলে চলুন আমরা এই মাছ রান্না করতে আমি কিভাবে রান্না করেছি তা দেখে নিই। এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে বেছে নিয়েছি। এখানে আমি একটি রূপসী ডোরা কাটা বেগুন নিয়েছি, একটি বড় পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি এবং 2 টুকরা রসুন নিয়েছি। এবার মশলা নিয়েছি। মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়া নিয়েছি 1 চা চামচ, আর লবণ নিয়ে নিয়েছি স্বাদ মতো। একটা লাল আলু নিয়েছি, আর তরকারিতে একটা আলু দিয়ে দিলে তরকারিটা গ্রেভি হয়, তাই আমি আলুটা মাস্ট ইউজ করব। এবার আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। এবার একটি প্যান বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল আমি পরিমাণ মতোই দিয়েছি, আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখুন, এবার তেল গরম হলে আমি পেঁয়াজ এবং রসুন কাটাগুলো দিয়ে দিচ্ছি। রসুন কুচি এবং পেঁয়াজ কুচি একসাথে একটু ভালো করে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। আর খুব বেশি ভাজবো না, বাদামি করে ভাজবো। আমার পেঁয়াজ এবং রসুন কুচিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পানি দিয়ে দিব, যাতে করে মশলা দিলে মশলাগুলো পুড়ে না যায়। এবার আমি নিয়ে নেওয়া মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাগুলো আমি খুব ভালোভাবে পানিতে কষাবো এবং সাবধানেই কষাবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার একটু ঢেকে দিলাম মশলাগুলো ভালো করে কষানোর জন্য। এবার আমার মশলা খুব ভালোভাবে কষে এসেছে। আমি এবার মশলাতে টমেটোর অর্ধেকটা ফালি করে দিয়ে দিব, যাতে করে এই টমেটোর যে জুসটা মাছের মধ্যে গিয়ে মাছটা খেতে টেস্টি হয়। এবার আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আমি মাছগুলো দিয়ে দিলাম। আমি মাছগুলো ভেজে দিব না, আমি মাছগুলো কষায়ে তারপরে রান্না করব। মাছগুলো উঠিয়ে নিব, ভালোভাবে আমি কষিয়ে নিব, কারণ এই মাছগুলো ছোট ছোট মাছ, যদি আমি ভাজতে যাই আর খেতে ভালো লাগবে না। ভাজা মাছ খুব শক্ত শক্ত লাগে, আমার কাছে ভালো লাগে না, তাই আমি মাছ খুব ভালোভাবে কষিয়ে নিব। মাঝে মাঝে উল্টে পাল্টে মাছগুলোকে দিতে হবে, তাতে করে এই পিঠ ও পিঠ দুটো পিঠেই
ভালোভাবে সিদ্ধ হবে। আসলে মাছের কষানো মাছের স্বাদই আলাদা। মাছ কষিয়ে রান্না করলে তরকারির স্বাদ অন্যরকম লাগে। আমি আমার মাকে দেখেছি সব সময় তরকারিতে মাছ কষিয়ে দিতেন, আর আমাদের খুবই ভালো লাগতো। আমিও মায়ের মতো করে মাছ কষিয়ে রান্না করার চেষ্টা করি, এবং স্বাদটা পুরোপুরি না পেলেও আমার কাছে আসলে মায়ের সেই স্বাদটা আমি পেয়ে থাকি। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, আমি এখন আস্তে করে আলতোভাবে মাছগুলো তুলে নিচ্ছি। সাবধানেই তুলে নিতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। এবার আমি এই কষানো ঝোলগুলোতে আলুগুলো প্রথমে দিয়ে আলুগুলো কষিয়ে নিব, কারণ আলু শক্ত থাকে, বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি আলুগুলো আগে কষিয়ে নিব। এবার ঢেকে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিটের মাঝখানে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি যেন পুড়ে না যায়। এভাবে ঢেকে ঢেকে আমি আলুগুলো 70% ডান করে আমি বেগুনগুলো দিয়ে দিব। এবার আমি বেগুন কুচি করে ফালি করে নিয়েছি, ঠিক এভাবে সরু সরু করে ফালি করে নিয়েছি। এবার আমি বেগুনগুলো দিয়ে ভালোভাবে কষাবো। এবার খুব ভালোভাবে কষানো হয়ে গেলে ফালি করে রাখা টমেটোগুলো দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ এবং টমেটো ফালি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এবার আমি পরিমাণ মতোই পানি দিয়ে দিয়েছি। এই পানির পর আমি আর কোনো পানি ইউজ করব না। এই পানিতেই আমি আলু টমেটো সব সিদ্ধ করার পরে বলক চলে আসলে আমি মাছগুলো দিয়ে রান্না করব। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি হালকাভাবে নেড়ে মাছগুলোকে সমানভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। লবণ দেখে নিয়েছি, লবণ লেগেছিল আমার, আমি লবণ দিয়ে দিলাম। আপনারাও আগে থেকে লবণ দিবেন না, লবণটা পরে দেখে শুনে দেওয়াই ভালো। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচ করে দিয়ে আমি ঢেকে দিব। এভাবে কিছুক্ষণ রান্না করার পর খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিব। দেখুন ঝোলটুকু, তরকারির ঝোলটুকু মোটামুটি আরও আছে, আমি ঝোল আরও একটু কমাবো, তাই আমি আবারও কিছুক্ষণ রান্না করব। এবার মাছগুলোকে আমি আবারও উল্টে দিব। এবার আমি ঢেকে দিব আবারও 2-3 মিনিটের জন্য। দেখুন অনেকটা গ্রেভি হয়ে এসেছে, মাছের ঝোল আর তরকারির সাথে মাখা মাখা হয়ে এসেছে। আমি এবারে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমি ঢেকে দিব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর একেবারেই দেখুন ঝোলটা গ্রেভি হয়ে গেছে। এবার আমি হাতল দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও চুলাটা একেবারে লো হিটে রেখে আরও 5 মিনিট আমি চুলার উপরে বসিয়ে রাখবো। ততক্ষণ পর্যন্ত তেল উঠে আসলে আমি চুলাটা নিভিয়ে দিব। তৈরি হয়ে গেল আমার বেগুন দিয়ে সামুদ্রিক মাছের মাখা মাখা ঝোলের তরকারি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও ফিরে আসবো নতুন করে রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।